গুনাহগার যুবক গুনাহ করে ফেলেছে। ময়দানে আসার পর আল্লাহর বান্দা যখন বয়ান শুনে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়া বলেন, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এবার আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন বান্দা এই যে গুনাহ মুক্ত হয়ে গেল চোখের পানি ফালানোর কারণে, তওবা করার কারণে, যখন বান্দা এরপরে আল্লাহর বান্দা কোরআন শরীফ সূরা ফাতিহা আয়াতুল কুরসি দুরূদ শরীফের আমল করলো, এই আমলের কারণে গুনাহ তো আগেই বাদ হয়ে গেছে। এই যে নতুন ভাবে আমল করার কারণে আল্লাহ বলেন, ও জীবনের যত আগের গুনাহ আছে সব আল্লাহ নেক বানায়া দেয়। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। খাদিজাতুল কুবরা এত বয়স্ক নারী, অথচ রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। কোরআন শিখার জন্য, যখন কোরআন পাওয়ার জন্য আমার নবী, রহমতের নবী যখন গারে হেরার মধ্যে অবস্থান করে, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী খাবার নিয়া রহমতের নবীর কাছে যায়। রে আল্লাহর বান্দা, ইসলামের প্রথম মুসলমান, রহমতের নবীর কাছে কালেমার দাওয়াত আসার পরে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছে কোনো পুরুষ মানুষ না, সর্বপ্রথম কালেমা পড়েছে একজন নারী, খাদিজা। মুসলমানি হুয়াত গর্দন নেহাদান, इन्होंने खुद बदस्ते खाजदादन, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमदो बो जहलो हम इंसाबुदे, आदमीरा आदमियत लाज़िमस्त, उदरा गर्बू नबाशत है ज़मान। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, নবীর কাছে খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়। এত কষ্ট আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। কোরআনের ৫টা আয়াত নাযিল হওয়ার পরে নবী
এত কষ্ট নবী পান, মায়ার নবীর মনে হইতেছে আমি আর থাকবো না, মনে হয় যেন আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহর নবী ঘরে আসার পর হযরত খাদিজারে ডাক দিয়া বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে চাদর জড়ায়া দাও, খাদিজা আমারে কম্বল জড়ায়া দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, আমার পেছনে কে জানি লাগছে, আমারে কে জানি মেরে ফেলবে। খাদিজা ডাক দিয়া কয়, গো নবী, কে আপনাকে মারবে গো নবী? ইন তাহমিলুল কাল্লা, ও পয়গম্বর, আপনি অভাবী মানুষের অভাব দূর করে দেন, যারা নাকি অভাবগ্রস্ত তার অভাব পূরণ করে দেন। আপনি মেহমানের মেহমানদারি করেন, এতিমের দায়িত্ব পয়গম্বর আপনি নেন। আল্লাহ আপনারে ধ্বংস করবেন না, বরং আল্লাহ আপনারে কোনোদিন ধ্বংস করবেন না। নবীরে সবসময় এমন ভাবে সান্ত্বনা দিত, কারণ আল্লাহর বান্দা জেনেছেন ওয়ারাকা ইবনে নাওফাল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, তিনি বলেছিলেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ ভবিষ্যতের একজন পয়গম্বর নবী। দিন কি सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আলাউদ্দিন ভুইয়া সাহেব, প্রধান মেহমান আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া, আলহাজ আব্দুর রশিদ সাহেব, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত উলামায়ে কেরাম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা,
একজন আল্লাহওয়ালার মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি। যেই লোকটার চক্ষু আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, চোখের পাওয়ার, রাসূল বলেন তার বিনিময়ে আমি আল্লাহ একমাত্র তাকে জান্নাত দান করব। পৃথিবীর গুনাহ দেখার তার কোনো সুযোগ নেই। চোখ থেকেই সমস্ত গুনাহের উৎপত্তি হয়, চোখ থেকেই সমস্ত গুনাহ হয়। আল্লাহ তাআলা যদি একটা লোকের চোখের পাওয়ার না থাকে, আল্লাহ এই উসিলায় তাকে জান্নাতি বানায় দিবে। আমার আপনার চাইতে একথা বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ সে অনেক অনেক ভালো। এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি আমি প্রায় লক্ষ্য করেছি, এবং আপনাদের ভালোবাসা, আন্তরিকতা। এই ভালোবাসা, আন্তরিকতা দান করেছেন, জোরে বলেন কি? আল্লাহ দান করেছেন। আমি আপনি চাইলেই এই মাদ্রাসাকে এই মহব্বত করতে পারতাম না, ভালোবাসতে পারতাম না, যদি আল্লাহ আমার প্রতি ফায়সালা না করতেন। সবাই মাদ্রাসাকে ভালোবাসে না, সবাই হাফেজ আলেমদেরকে ভালোবাসে না, সবাই ইমামকে ভালোবাসে না। তবে যার কপাল ভালো সে ভালোবাসে, আর যে ভালোবাসবে সে জান্নাতি হবে। আরো জোরে বলেন। আলেমের মহাব্বত যার দিলে থাকবে, যার দিলের মধ্যে আলেমের মহাব্বত থাকবে, রাসূল বলেন মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। আরো জোরে বলেন। কালেমা নসিব হয়ে যাবে। যেমন হযরত আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখছেন, দেখার পরে তিনি বলেছেন কুররাতু আইনিন, এটা আমার চোখের শীতলতা। ওয়ালাকা, ফেরাউন তোমারও চোখের শীতলতা। ফেরাউন লাভ দিয়া কয় তোমার চোখের শীতলতা, কিন্তু আমার নয়। মুফাসসিরিনে কারাম লিখেন, সেদিন আসিয়া শুধু এই কথা বলার কারণে যে আমার চোখের শীতলতা, মুসা নবী ছোট্ট বাচ্চা, এখনো সে নবী হয় নাই, আলেমও হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। এখনো ছোট বাচ্চা, কিন্তু ওই নবীর ভালোবাসার মহাব্বত তার দিলে আসার কারণে আল্লাহ আসিয়াকে শুধুমাত্র আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন তা নয়, আল্লাহ শাহাদাতের মৃত্যু দিয়েছেন, এমনকি রাসূলের স্ত্রী হিসাবেও নির্বাচিত করে রেখেছেন। আরো জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমার নবী, আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা তুমি জান্নাতে যাওয়ার পর আমার স্ত্রীদেরকে সালাম জানাইবা। খাদিজা ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার জীবদ্দশা আপনি অন্য কাউকে বিবাহ করেন নাই, তাহলে আপনি কাকে সালাম জানানোর কথা পয়গম্বর আপনি বলেন। নবী আমার ডাক দিয়া বলে, রে খাদিজা, আল্লাহ তাআলা আসিয়াকে আমার বিবি বানাইছেন। আসিয়া দিনের জন্য কোরবানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আসিয়াকে দিনের দৌলত আল্লাহ এমন ভাবে দান করেছেন, আল্লাহ আসিয়াকে মৃত্যুর সময় কালেমা মর্যাদা দিয়ে শাহাদাতের মৃত্যু তো আল্লাহ দিয়েছেন। আল্লাহ নির্বাচিত করে রেখে দিয়েছেন
ফেরাউনকে সে হারাইছে, ফেরাউনের বাড়ি ঘর সব কিছু হারাইছেন। আল্লাহর কাছে ডেকে বলেছেন, রব্বিবনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতের একটা বাড়ি বানা দাও। আল্লাহ তাআলা দুনিয়ার ঘর আল্লাহর বান্দি ছেড়েছে, বিনিময়ে জান্নাতের ঘরের মালিক আল্লাহ বানায় দিয়েছেন, আমার নবীকে স্বামী হিসাবে নির্বাচিত করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن، می قماش کن قره فرزندزان। কষ্ট হচ্ছে যারা চলে যাইতেছে, রাত মনে হয় 1টা বাজে, কথা কন না কেন? এখন গিয়া কি ঘুমায় পড়বে? অসম্ভব ব্যাপার। আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে রাখেন না, কারণ আখিরি মুনাজাত করে চোখের পানি ফেলে যারা যাবে, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবেন। এ কথা আমার না, মোল্লার না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু سيئاتهم حسنات وكان الله غفورا رحيما آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادان हर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ ডাক দিয়া বলেন, গুনাহগার যুবক গুনাহ করে ফেলেছে, ময়দানে আসার পর আল্লাহর বান্দা যখন বয়ান শুনে চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়া বলেন, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এবার আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন বান্দা এই যে গুনাহ মুক্ত হয়ে গেল চোখের পানি ফালানোর কারণে, তওবা করার কারণে, যখন বান্দা এরপরে আল্লাহর বান্দা কোরআন শরীফ সূরা ফাতিহা আয়াতুল কুরসি দুরূদ শরীফের আমল করলো, এই আমলের কারণে গুনাহ তো আগেই বাদ হয়ে গেছে, এই যে নতুন ভাবে আমল করার কারণে আল্লাহ বলেন ও জীবনের যত আগের গুনাহ আছে সব আল্লাহ নেক বানায়া দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझ
से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আরো জোরে বলেন। ঘুম আসতেছে? নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, মাঝখান থেকে একজন দাঁড়ান, স্লোগান দেন, নারায়ে তাকবীরের আওয়াজ দেন, দেখব কতটুকু পাওয়ার আছে। যেই আওয়াজে যেন পুরা লস্কর দিয়ে ২৫০০০-এর মানুষ বুঝতে পারে মুসলমানরা যতদিন এই জমিনে বাঁচবে ততদিন পর্যন্ত কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে কেউ কোনোদিন ক্ষমতায় বসার স্বপ্ন দেখতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, যারা নাকি আল্লাহর জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেয়, নিজের জানটাকে উৎসর্গ করে, নিজের সময়টুকু উৎসর্গ করে, নিজের মাল উৎসর্গ করে, আল্লাহ বলেন ওই বান্দার ফয়সালা আমি আল্লাহ তাআলা করব। আমি আল্লাহ এমন অনুগ্রহ আর এমন পুরস্কার দিব বান্দা কল্পনাও করতে পারবে না। আরো জোরে বলেন। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা, যেখানে রাসূল উঠে ৪০ দিন পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর কালাম রাসূলের কাছে আসবে। এখন তো এই জায়গার মধ্যে একটু উঠার মতো ব্যবস্থাপনা আছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে কি এই ব্যবস্থা ছিল? আরো জোরে বলেন। এখন যে ব্যবস্থা কোন রকম আছে উঠার জন্য, ওদিন এক হুজুর বলতেছে, হুজুর আমি ৮ লিটার পানি খাইছি। উঠতে উঠতে কয় লিটার পানি খাইছি? ৮ লিটার পানি খাইছি। যুবক মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাতুল কুবরা এত বয়স্ক নারী, অথচ রাহমাতুল লিল আলামিন পয়গম্বর। কোরআন শিখার জন্য যখন, কোরআন পাওয়ার জন্য আমার নবী, রহমতের নবী যখন গারে হেরার মধ্যে অবস্থান করে, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী খাবার নিয়া রহমতের নবীর কাছে যায়। আরে আল্লাহর বান্দা, ইসলামের প্রথম মুসলমান রহমতের নবীর কাছে কালেমার দাওয়াত আসার পরে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছে কোনো পুরুষ মানুষ না, সর্বপ্রথম কালেমা পড়েছে একজন নারী, খাদিজা। মুসলমানি হুয়াত গর্দন নেহাদান
इन्होंने खुद बदस्ते खाजा दादन गर्भ सूरत आदमी इंसा बुदे अहमदो बो जहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िमस्त उदरा गर्बू नबाशत है ज़मान एरे नबीर आशिक उम्मतिर दल रहमतुल लिल आलामीन আমার মায়ার নবী নবীর কাছে খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায় এত কষ্ট আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم কোরআনের 5টা আয়াত নাযিল হওয়ার পরে নবী এত কষ্ট নবী পান মায়ার নবীর মনে হইতেছে আমি আর থাকবো না মনে হয় যেন আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে আল্লাহর নবী ঘরে আসার পর হযরত খাদিজারে ডাক দিয়া বলে জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা আমারে চাদর জড়ায়া দাও খাদিজা আমারে কম্বল জড়ায়া দাও আল্লাহর নবী ডাক দিয়া কয় রে খাদিজা আমার পেছনে কে জানি লাগছে আমারে কে জানি মেরে ফেলবে খাদিজা ডাক দিয়া কয় গো নবী কে আপনাকে মারবে গো নবী ইন তাহমিলুল কাল্লা ও পয়গম্বর আপনি অভাবী মানুষের অভাব দূর করে দেন যারা নাকি অভাবগ্রস্ত তার অভাব পূরণ করে দেন আপনি মেহমানের মেহমানদারি করেন এতিমের দায়িত্ব পয়গম্বর আপনি নেন আল্লাহ আপনারে ধ্বংস করবেন না বরং আল্লাহ আপনারে কোনোদিন ধ্বংস করবেন না নবীরে সব সময় এমন ভাবে সান্ত্বনা দিত কারণ আল্লাহর বান্দা জেনেছেন ওয়ারাকা ইবনে নাওফাল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই তিনি বলেছিলেন খাদিজা তোমার স্বামী মুহাম্মদ ভবিষ্যতের একজন পয়গম্বর নবী আর জোরে বলেন এই জন্য খাদিজার কোনো চিন্তা নাই কারণ খাদিজা বুঝতে পেরেছেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আমার স্বামী আল্লাহ তাআলা আখির জামানার নবী বানায় দিয়েছেন ওয়ারাকা ইবনে নাওফালের কাছে যাওয়ার পর ওয়ারাকা ডাক দিয়া কয় রে খাদিজা তোমারে